না, বৃষ্টির জন্যে আমরা কিছু খাওয়া বাইরে পাঠিয়ে দিলাম। তো পরে আবার আমাদের টাইম ছিল 1টা থেকে 2টার ভিতরে, কিন্তু সবাই একটু লেট করে আসছে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা ভাগযোগ করে খাওয়াচ্ছি। সীমিত স্বল্প আমাদের সহযোগিতা, আমাদের আর্থিক সহযোগিতা খুবই সীমিত, যেটা আমরা চেষ্টা করছি এতটুকু দিয়ে আমরা যদি ভাগযোগ করে খাই। এই বন্যার সময় ছোট ছোট বাচ্চাগুলা খাবার ঠিক মতো পাচ্ছে কি না, তাদের পিতামাতা অনেক আত্মীয় স্বজন বন্যার পানিতে ভেসেও ছিল, অনেক কষ্ট করছে। তো আমি আজকে একবেলা দুপুরের খাওয়া ওদেরকে একটু ভালো করেই খাওয়ার চেষ্টা করছি দিতে, ভালো করেই দিচ্ছি। তো যতটুকু সম্ভব আমাদের আর্থিক সহযোগিতা নিজস্ব উদ্যোগে ভলেন্টিয়ার কলেজ থেকে আসছে। আমার খুবই আনন্দ লাগছে। আমি বাইরে খাওয়িয়ে যে আনন্দটা পাই না, আমি এদেরকে খাওয়িয়ে অনেক আনন্দ পাচ্ছি। এরা যতটুকু খায় এরা শকরভাবে খাচ্ছে। এদেরকে আমি চেষ্টা করছি একটু ভালো জাতের খাওয়া, একটু রিচ ফুড দিতে, সেটাই দিতে চেষ্টা করেছি। ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদেরকে দোয়া করবেন জানি আমরা আরও বৃহত্তর পরিষদে কাজটা এগিয়ে যাই। আমার সাথে যে সমস্ত ভলেন্টিয়ার আছে তারা সবাই শিক্ষিত এবং কলেজে ইউনিভার্সিটিতে পড়ছে। তারা নিজস্ব উদ্যোগে আমার কাছে আসছে, তারা ভলেন্টিয়ারি কাজ করছে। কারণ আমাদের কোনো আর্থিক সহযোগিতা নাই যে আমরা কাউকে সাহায্য করি। আপনারা আমাদের পাশে থাকবেন। আমাদের ডেসক্রিপশন বক্সে আমরা আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ নাম্বার দিব, বিকাশ নাম্বারটা দিব। ওখানে আপনারা আপনাদের অল্প কিছু হলো, 2 টাকা 10 টাকা 100 টাকা হলো, প্লাস বন্যার সময় আমরা অনেক খাওয়ার বন্যা দুর্গতে পাঠিয়েছি। যতটুকু সম্ভব আমরা আমাদের উদ্যোগে, আমার পরিবার এবং আমাদের সাথে অফিসের কলিগদের নিয়ে যতটুকু পারছি চেষ্টা করছি। এখন আমরা আমাদের নেক্সট প্রজেক্টও আছে, যেটা হচ্ছে আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট, মানুষকে আগিয়ে দেওয়া, একটা পরিবারকে উঠিয়ে দেওয়া। সেটার জন্য আপনাদের আর্থিক সহযোগিতা দরকার। তো আমার মোবাইল বিকাশ নাম্বারটা থাকবে। বিকাশ নাম্বারে আপনারা আপনাদের যতটুকু সম্ভব, আমরা বাইরে অনেক টাকা নষ্ট করি, বাইরে অনেক টাকা একটা হোটেলে খাই, সেই টাকাটা আমরা যদি এদের পিছনে করি তাহলে জিনিসটা অনেক ভালো হবে। ঠিক আছে, দোয়া করবেন। আমরা চেষ্টা করব। আমার সাথে 2জন ইউনিভার্সিটি থেকে 3জন আসছে, একজন অনেক আগেই পাশ করে গেছে, তবুও চেষ্টা করছি তা আমাদের সহযোগিতা করতে। আল্লাহ হাফেজ। আবার একটা দুটো উঠলেই হলো। কোন দিকে?
জান্নাত শোন, আমাদের ক্যামেরা বের কর, একটু ছবি নিয়ে নি কয়েকটা। কোনটা? দাও, তোমারটাই দাও। আচ্ছা দাও, আচ্ছা দাও, পরে দিয়ে দেবো। এই ক্যামেরা অন না, আমারটাই দাও, আমার। জি আপু, হ্যাঁ কি জানি আপনি দেন। আছেন তারা খাবার বিতরণ করছেন এবং আহ, সাথে বাচ্চারা আছে যারা এখন এখানে খাবারের জন্য উপস্থিত হয়েছে। তো আমরা চেষ্টা করছি যে আহ, আমরা প্রতিদিনই তো 3 বেলা ভরপেটে খাই, তো আমাদের আশেপাশে যে মানুষগুলো আছে যারা ঠিক মতো খেতে পায় না বা বিশেষ করে দুপুর বেলা তাদের খাবার জোটে না, এরকম মানুষদেরকে আমরা একত্র করেছি এবং তাদেরকে কিছু আমাদের ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, দয়া করে যোগাযোগ করবেন এবং সবাই আমাদের জন্য এবং যারা এখানে সমবেত হয়েছে সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আচ্ছা কয়জন আছে? 2, 4, 6, 8, 10, 14, 16, 18, 19, 20, 21। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা আজকে এখানে প্রায় 25 জন এখানে উপস্থিত হয়েছে। আমরা পারিবারিকভাবে নিজস্ব অর্থায়নে একটা খাবারের আয়োজন করেছি। তো এখানে বৃষ্টির কারণে অনেকেই এসে পৌঁছাতে পারেনি। এখন যারা এসে উপস্থিত হয়েছে আমরা তাদেরকে একটু খাওয়ানোর ব্যবস্থা করছি। আমরা মাঝে মাঝে এই প্রোগ্রামগুলো করে থাকি। তো এখানে আমরা আরো আমাদের এই খাবার বিতরণ বা সহ আরো অনেক কার্যক্রম রয়েছে, যেমন আমরা পথ শিশুদেরকে স্কুলে ভর্তি করানো, তাদের পড়াশোনার বিষয়ে দায়িত্ব নেওয়া। তারপর গ্রামে আমরা কিছু প্রোগ্রাম করে থাকি, যেমন রিক্সা বা ভ্যান কিনে দিয়ে মানুষকে স্বাবলম্বী করা এবং হস্তশিল্প বা কুটির শিল্প যেগুলো আছে ওইগুলা মানুষকে কাজের ব্যবস্থা করে দিয়ে তাদেরকে আমরা স্বাবলম্বী করার চেষ্টা করছি। এবং আমরা আরো এই কাজ স্যার বলা কি শুরু করে দিব আগে? যাবো স্যার, বলা শুরু করবো।